ওম শ্রী চিন্ময় সদ্গুরবে নমঃ। রামচরিতমানস, অযোধ্যাকাণ্ড আমরা 257 দোহা পর্যন্ত পড়ে ফেলেছি, চর্চা করেছি। সেখানে ভরতের ভক্তি আতিশয্য দেখেছি, সেখানে গুরুদেবের বচন শুনেছি। তিনি অন্তর্দ্রষ্টা এবং বহির্দ্রষ্টা হয়ে দূরদৃষ্টি সম্পন্ন গুরু কিভাবে আবেগের ঊর্ধ্বে গিয়ে কথা বলেন সেটাও আমরা দেখেছি। গিয়ে এবারে তারা রামের কাছে এসেছে। এবারে রামচন্দ্র গুরুকে দেখেই প্রণাম করছেন, আর মুনিবর যিনি গুরুদেব তিনি রামকে বলছেন যে আপনি সকলের অন্তরে বাস করে সকলের ভালো মন্দ ভাবকে ভালোভাবে জানেন, এমন পথের সন্ধান দিন যাতে প্রজাগণ মায়েরা ভরতের সার্বিক কল্যাণ। আমাদের এটা যেন রোজের প্রার্থনা হয়, আমরা যেন ভুলেও ভগবানের কাছে বস্তু চেয়ে না বসি। এটা দাও, ওটা দাও, এটা হচ্ছে না কেন, ওর এত শরীর খারাপ কেন, আমি এটা এতবার চেষ্টা করছি হচ্ছে না। তার কারণ রাজার কাছে গিয়ে কি কেউ লাউ কুমড়ো চায়? রাজার কাছে গিয়ে সেই সম্পদ চাওয়ার কথা যা রাজা ছাড়া কেউ দিতে পারে না। এবং তা কিভাবে হবে? না, রাজা যদি তুষ্ট হন তখন তার থেকে চেয়েও মজা, পেয়েও মজা, তিনিও দিয়ে মজা পান। কিসে ভগবান খুশি হন? না, যখন কোনো ভক্ত সত্যি সত্যি মন থেকে চায় সবার ভালো হোক, সবার মঙ্গল হোক। যখন সত্যি সত্যি সেই ভক্তের এটা মনের কথা হয়ে ওঠে, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। এই প্রার্থনা আমাদের হলে ভগবান ঠিক সেই কথা শোনে। আমার শত্রু বলে কেউ নেই, হে ভগবান আমার মনের মধ্যে থেকে চয়েস গুলোকে তুলে দাও। এটা ভালো, ওটা মন্দ, এটা খারাপ, এটা ভালো, নিরন্তর যে মনের মধ্যে বিচার, তা তুলে দাও। আমি যেন সর্বত্র তোমাকে দেখতে পাই। তার কারণ মনের মধ্যে প্রশ্ন আসে, ও মা, বেদান্তে তো তোমরা সবসময় বিচার করতে বলছো, এটা সৎ, এটা অসৎ, কোনটা সত্য কোনটা মিথ্যা। না না, ভক্ত হিসেবে যখন প্রার্থনা করছো তখন সর্বত্র ভগবান দর্শনই ভক্তের শেষ সীমা। আমার প্রিয় ভগবানকে আমি সবার মধ্যে দেখি, তাহলে আমার আর কোনো চয়েস থাকবে না। এটা সত্যি সত্যি হয়, এর জন্য খুব মহাপুরুষ হতে হয় না। এইটুকু করার জন্য মহাপুরুষ হওয়ার দরকার নেই। যে অবস্থায় আছো সেই অবস্থাতেই দেখা যায়। তার জন্য চাই গুরু বাক্যে অপার শ্রদ্ধা এবং বিশ্বাস, যে আমার আচার্য বলেছেন সমস্ত কিছু ভগবান, চোরেও ভগবান, পুলিশেও ভগবান। সুতরাং দেখুন, এখানে বশিষ্ঠদেব তিনি গুরু, অথচ অন্তর্যামী রামকে কথা বলতে গেছেন, এবং সেখানে কথা বলতে গিয়ে কি জেনেছেন? না, সবকে উর অন্তর বসহু, জানহু ভাও কুভাও।
তুমি তো সবার অন্তরে বসে সব ভালো মন্দ জানো, তারপরেও বলছি, পুরজন জননী ভরত হিত হইস কহিও পা। সবার সার্বিক কল্যাণ হয় এমন পথ বাতলাও। आरत कहि विचारि न काऊ, सूझ जुआरी आपन दाऊ। सुनि मुनि वचन कहत रघुराऊ, नाथ तुम्हारे ही हाथ पाऊ। सब कर हित रुख राउरी राखें, आयस किए मुदित पुरभाषे। प्रथम जो आयसु मो कहूँ होई, माथे मानिक करौ सिख सोई। पुनि जेहि कहस जस कहव गोसाई, सो सब भांति घटी सेवकाई। कह मुनि राम सत्य तुम भाषा, भरत सनेहु विचारु न राखा। যখন কোনো ব্যক্তি দুঃখী হয়, আর্ত হয়, খুব ভেঙে পড়েছে, ডিপ্রেসড, সে কোনো কিছু বিচার বিবেচনা করে কথা বলে না। যে লোকটা বাজি লড়ছে, জুয়া খেলছে, সে আর কিচ্ছু দেখতে পায় না, শুধু ওই জুয়ার অঙ্ক কষে। এখন এখানে আমরা দেখবো যে সৌজন্যের পরাকাষ্ঠা। তার কারণ অবতার পুরুষরা খুব কম সময়েই নিজেদের অবতারত্ব প্রকাশ করেছে। বেশিরভাগ সময়ই তারা যে রূপে এসেছেন তার ভাব প্রকাশ করেছে। তাই তো শ্রীকৃষ্ণের এত বদনাম। পুজো করতে পারি কোটি কোটি মানুষ, তার বদনামের ঠেলা তো শোনোনি। 5,000 বছর আগে সে এসছে, এখনো তার বদনাম করে লোক। কেমন কাজটি সে করেছে? সে যাই করুক, আমরা বুঝিনি বলে করি। কিন্তু বিষয় হচ্ছে যে ভগবান যে অবতারে আসেন, সেই অবতার লীলার কিছু অংশীদারিত্ব থাকে, সেগুলো করেন। এখন রাম কিন্তু চৈতন্যময় পুরুষ হিসেবে নেই। সেটা সে তখনই দেখিয়েছিল তার বাপ মাকে জন্মের আগে, এবং তারাই বলেছে, প্রভু তোমার এই চতুর্ভুজ রূপ সংবরণ করো, করে তোমার মানব রূপ দেখাও, আমরা সেই রূপেই তোমাকে আস্বাদন করতে চাই। একটা মানুষ পনির ভালোবাসে, তার মানে এই নয় সে সবসময় পনিরের ঝোল খাবে। যে না, আজকে আমি পনির টিক্কা বাটার মশালাই খাবো, আমার এই রূপটাই ভালো লাগছে আজকে, আমার এটা পছন্দ। তাই ভগবানের শ্রদ্ধা থাকলেও যখন আমি ভগবানকে অন্তরঙ্গ হিসেবে পেতে চাইছি, ভগবানের ওই রূপটাই আমার চাই, ভগবানও তা করে থাকে। হনুমানজি এত ভক্ত মানুষ,
তিনি শুনলেন তার প্রভু রামচন্দ্র আবার জন্ম নিয়েছেন এবং এখন তিনি দ্বারকায় রাজা হয়ে আছেন। বাবা, প্রভুকে দেখতে যাই। ভগবান শ্রীকৃষ্ণ খবর পেয়েছে, পেয়ে সঙ্গে সঙ্গে রুক্মিণীকে তুলে বলছেন, ওঠো ওঠো ওঠো, রাজবেশ ছাড়ো, আমার এইসব বাঁশি টাশি রাখো, আমায় তীর ধনুক দাও, হনুমান দেখা করতে আসছে। এবং যখন হনুমানজি এলেন, তখন প্রভু রাম রূপে তাকে আবার দর্শন দিচ্ছেন। অর্থাৎ ভক্তের ওই রূপটাই পছন্দ। এখানে রাম নরলীলাতেই আছেন, এবং নরলীলা মানে কিরকম না, সে গুরুর আজ্ঞাবহ। রঘুনাথ বলতে লাগলেন যে প্রভু, গুরুদেব, সব উপায় তো আপনারই হাতে আছে। আপনার অনুকূল থেকে, মানে গুরুবাক্য পালন করে, আপনার আদেশকে শিরোধার্য করে সানন্দে তা পালনেই সকলের মঙ্গল নিহিত। শেষ কথা বলে দিয়েছেন রাম। আমরা খেয়াল করেছি কি, রাম একদম শেষ কথা বলে দিয়েছে। আধ্যাত্ম জীবনে যদি শান্তি পেতে চাও, তাহলে গুরুর মুখ থেকে যে বাক্য বেরিয়ে যাবে সেটাই বেদ বাক্য। তা তোমার যতই বিচার বুদ্ধি বিবেচনা শিক্ষিত মন যা কিছু দিয়ে যেরকম কিছু হোক, মনে হয় যে না না না, সেটা করলে কখনো শান্তি পাওয়া যাবে না। যা যাকে বা যিনি ভগবান, যার মাধ্যমে প্রকাশিত হচ্ছেন তোমার সামনে, তার অনুকূল থেকে, অর্থাৎ তাকে রাগিয়ে দিয়ে নয়, তাকে প্রসন্ন করে সর্বদা খুঁজতে হবে তিনি কিসে প্রসন্ন হন। এই তার অর্থ। আপনার অনুকূল থেকে সবকর হিত রুখ রাও রে রাখে, আয়াসু কিয়ে মুদিত পুরভাসে। প্রভু তোমার আদেশকে শিরোধার্য করে সানন্দে পালন করে, দূর সেই আমাকেই পেল, আমার ওপরেই যত এত লোক আছে, আমাকেই এগুলো করতে বলে, আনন্দে গুরুর বকুনি শুনে যেদিন তাধই তাধই করে নাচতে পারবে, সেদিন জানবে এক স্টেপ উঠেছো আধ্যাত্মিকতা, এক স্টেপ। দেখো, আমি আমার থেকে বলছি না, রামচরিতমানসে স্বয়ং ভগবান নিজে মুখে এই কথা বলছে। সানন্দে পালন করলে তাতেই একমাত্র মঙ্গল নিহিত আছে। বলুন, আমার ওপর আপনার কি আদেশ, আমি তা শিরোধার্য করে নেব। হে প্রভু, আপনি যাকে যা বলবেন সে তেমন সেবাতেই নিত্যযুক্ত হয়ে থাকবে, মানে সেই আদেশ পালন করবে। মুনিবর বশিষ্ঠদেব তখন বললেন, কহ মুনি রাম সত্য তুম ভাষা, ভরত সনেহু বিচারু ন রাগ। হে রাম, তোমার কথাই সত্য, কিন্তু ভরতের প্রেম
আমার চিন্তা ভাবনাকে অস্থির করে দিচ্ছে। তার প্রেম যে বড় দুর্বল, বড় কোমল। तेहि ते कहऊ बहोरी बहोरी, भरत भगति बस भई मति मोरी। मोरे जान भरत रुचि राखी, जो कीजिय सो शुभ शिव साथी। তাই আমি বারবার বলছি, তেহি তে কাহাউ বহরি বহরি, বারবার বলছি। আমার বুদ্ধি ভরতের ভক্তির বশীভূত হয়ে পড়েছে। জ্ঞানের পরে যে জ্ঞানামিশ্রিত ভক্তি, তাতেই সর্বশ্রেষ্ঠ আনন্দ। রায় রামানন্দের সঙ্গে যখন শ্রী চৈতন্য দেবের তত্ত্ব হচ্ছে, রায় রামানন্দ কঠোর অদ্বৈতবাদী, আর এদিকে ভগবান শ্রী চৈতন্য অদ্বৈত বেদান্ত সাংকর ভাষ্য সমস্ত গুলে খেয়েছে, তারপরেও সাধন করেছে। তারপরে উনি বলছেন যে সবই তো বুঝলাম, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এরপরে বলো, এরপরে বলো, এরপরে কি আছে? এরপরে আছে প্রেমা ভক্তি। জ্ঞান লাভের পরে যে প্রেম, যে ভক্তি মনে উদয় হয়, তাই সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। এবং সেই ভক্তির কাছে ভগবান বশীভূত হয়ে যায়। তার কারণ ভগবত তত্ত্ব জানার পরেও সেই ভক্তি যে প্রেমে গলে জল হয়ে যায় ঠাকুর, প্রেমে গলে জল। অতএব আমার মনে হয়, হে রাম, ভরতের ইচ্ছাকে সম্মান দিয়ে যা কিছু করা হবে, মহাদেবের ইচ্ছায় তাতে সবই শুভ হবে। একটা অতি জটিল পরিস্থিতি। গুরু বশিষ্ঠদেব বুঝতে পারছেন কি আসল ঘটনা ঘটেছে, কিন্তু সব জেনেও ভক্তির কাছে যেন সব বাধা পড়ে যায়। भरत विनय सादर सुनिया, करिय विचारु बहोरी। करब साधु मत लोक मत, नृप नय निगम निचोरी। হে রাম, তাই একান্ত প্রয়োজন এখন ভরতের নিবেদনকে খুব ধৈর্য সহকারে শুনে তার ওপর বিচার বিবেচনা করো। তারপর না হয় সদাচার, লোকাচার, রাজনীতি, শাস্ত্র নির্দেশের বিচার করে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। আগে ভরতেরটা শুনে নাও, তারপরে যাবতীয় কিছু হবে। गुर अनुराग भरत पर देखी, राम हृदय आनंद विशेषी। দেখুন, এইটা হচ্ছে সৎ বুদ্ধি।
আমি যাকে শ্রদ্ধা করি সেই শ্রদ্ধার ব্যক্তি কাকে স্নেহ করে, কাকে ভালোবাসে, কাকে মর্যাদা দেয়, এটা বোঝার দরকার। সেখানে কোনো যুক্তিতর্ক চলবে না। রাম বলছে না যে আমি অবতার পুরুষ, আমাকে কথা না করে ভরত সে তো আমার ভাই। যাকে শ্রদ্ধা করি সেই মানুষটা যাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তাকে গুরুত্ব দেওয়া উচিত। আমরা এর আগেও দেখেছি যে ভগবান ভক্তের ভক্তকে প্রোটেক্ট করেন। দেখে এসছি তো আমরা। আমরা এই রামচরিতমানসেই বহুবার এই প্রসঙ্গে আলোচনা করেছি। এখানেও রামচন্দ্র বলছেন যে ভরতের ওপর গুরুদেবের এত স্নেহ, এত বিশেষ স্নেহ দেখে রামচন্দ্র আর কিছু বিচার করলেন না, আনন্দমগ্ন হয়ে গেলেন। भरत ही धर्म धुरंधर जाने, निज सेवक तन मानस वानी। শ্রী ভরত প্রকৃতপক্ষে ধার্মিক এবং কায় মনোবাক্যে নিজেকে, মানে রামচন্দ্র নিজেকে গুরুদেবের সেবক জেনে গুরুদেবের আদেশ পালন করে কতগুলো সুন্দর, কোমল আর খুব কল্যাণকর কথা বললেন। बोले गुर आयस अनुकूला, वचन मंजु मृदु मंगल मूला। नाथ सपथ पितु चरण दोहाई, भयउ न भुवन भरत सम भाई। जे गुर पद अम्बुज अनुरागी, ते लोकहु वेदहु बड़ भागी। राउर जापर सनुरागु, ओ कही सकई भरत कर भागु। लखी लघु बंधु बुद्धि सकुचाई, करत वदन पर भरत बढ़ाई। भरतु कहि सोई किए भलाई, अस कहि राम रहे अरगाई। রাম কিছু কোমল এবং কল্যাণজনক কথা বলল, যে হে নাথ, হে গুরুদেব, আপনার এবং পিতৃদেবের শ্রীচরণের শপথ নিয়ে বলছি। দেখুন, এইগুলো আমরা কিন্তু রামচরিতে খুব পাই। মানে আপনার পায়ের দিব্যি বলছি, আমার পিতৃদেবের চরণের দিব্যি করে বলছি। কি বলছি? ভরত সম ভ্রাতা জগতে আর কখনো হয়নি। ভয় উনা ভুবনা ভরত সম ভাই। কি সুন্দর কথা! যারা শ্রীগুরুর পাদ পদ্মের অনুরাগ সম্পন্ন, যাদের কাছে শ্রীগুরুর পাদ পদ্মই বেদ, মহাদেব, মা লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, সব কিছু, তারা সত্যি সত্যি সৌভাগ্যবান। মানে রামচন্দ্র জানেন যে গুরু ভক্তি অত্যন্ত কঠিন। আমরা বলি কথায় কথায়
কিন্তু ঠিক ঠিক ভক্তি বড় কঠিন। তার আগেই সেই কথা উনি বলে দিয়েছেন যে যিনি গুরু বাক্য খুব আনন্দের সঙ্গে পালন করেন। আমরা আগের দিনের প্রসঙ্গেও চর্চা করেছি, আমরা ততটুকুই গুরু বাক্য শ্রবণ করি যতটুকু আমার কন্ডিউসিভ লাগে। বাকিটা হয় তর্ক করি, নয় করি না, নয় আরো কিছু কিছু করি। ভেবে দেখতে পারি, যারা করে তারা সত্যি সৌভাগ্যবান। রামচন্দ্র বলছেন, এবং গুরুর যার ওপর স্নেহ বর্তমান, তার সৌভাগ্য এই ত্রিলোকে কেউ বর্ণনা করতে পারে না। এখন দেখুন, আমাদের মনের অবস্থা এমন থাকে না, আমরা ভালোবাসা বুঝতে পারি না, বা আমরা আরো চাই। তখন আমরা যখনই বুঝতে পারি না, তখনই মনে তুলনা আসে। ওকে এটা বললো, আমাকে বললো না, আমাকে দিল না, ওকে দিল, ওর জন্য এটা বলেছে, আমাকে এটা বলেনি। ভেবে দেখবেন, আসতে বাধ্য। তার কারণ দেখুন, শ্রী শ্রী মা একটা কথা বলছেন, মা সারদা দেবী, যে বাবা, কৃপা বাতাস তো বইছেই, তোমরা পাল তুলে দাও না কেন? যে নৌকা পাল তোলেনি সে বাতাসের বেগ বুঝবেও না, আর বাতাসের আনুকূল্যও সেই নৌকো নিতে পারবে। আমাদের নৌকো আছে, পালও আছে, কিন্তু কেন, কিসের প্রভাবে? সংস্কারের প্রভাবে, নাকি কিসের প্রভাবে তারা সেই পালটুকু তুলতে পারে না? তাই দোষারোপ করে যায় বাতাসকে। বাতাস কিন্তু অনুকূল। ভগবান রামচন্দ্র কিন্তু সেটাই মনে করিয়ে দিচ্ছে। ভরত আমার ভাই, তাই তার সামনে তার প্রশংসা কি করে হবে? দেখুন, এটাও একটা কথা। আমরা যখন অন্যের প্রশংসা শুনি, সঙ্গে সঙ্গে বলি, কই আমি তো এত করলাম, কই আমাকে তো কিছু বলেন। আমরা সব সময় নিজে কানে নিজের প্রশংসা শুনতে পছন্দ করি, অন্যের প্রশংসাটা সহ্য করতে পারি না। ভাবি বোধহয় আমাকে বকছে তো আমার প্রশংসা করে। আমাদের জীবনে এরকম হয়? ভেবে দেখুন, উত্তর আমাকে দিতেই হবে। আমি যা যা প্রসঙ্গ বলছি নিজেদের সঙ্গে বিচার করে, জীবনে এরকম হয়েছে। আমি গ্রন্থটির নাম মনে করতে পারছি না, সেখানে বলছে যে নিজের কানে নিজের প্রশংসার চেয়ে আত্মহত্যার সমান, মানে প্রশংসা আত্মহত্যার সমান সাধকের পক্ষে। একজন সাধকের পক্ষে নিজের কানে নিজের প্রশংসা শোনার ইচ্ছে আত্মহত্যার সমান। আমি যদি খুঁজে পাই সেই শ্লোক পড়ে শোনাব। এবং তারপরেই রামচন্দ্র বলছেন যে আমি এইটুকু বলতে পারি যে ভরতের যে মতামত হবে এবং সেই অনুযায়ী যদি কার্য সম্পাদন হয় তাতে সবার মঙ্গল হবে। বলে ভগবান চুপ করে গেলেন। তব মুনি बोले भरत सना सब सकु कछु तजितात कृपा सिंधु प्रिय बंधु सना कहूँ हृदय कई बात। তখন মুনিবর ভরতকে বলছেন, ভরত, এই সুযোগ,
যেরকম ভগবান শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলেছিলেন, আজ মুনিবর বশিষ্ঠ বলছেন, ভরত এই সুযোগ, এইবার সমস্ত সংকোচ ত্যাগ করে তুমি যে এতক্ষণ এত কিছু বলে এসছো আমাদের পথে, তোমার সমস্ত মনের বাসনা, এই কৃপা সিন্ধু, এই শব্দ রামের সামনে বলছে, রামের সামনে রামকে কৃপা সিন্ধু বলছে, মানে তাকে কৃপা করতেই হবে। তো আমরা মাঝে মাঝে বলি না, আপনার যা দয়া, আমি জানি আপনি এই কথা বললে ফেরাতেই পারবেন না। সেই লোকটা ফেরানোর ইচ্ছা হলেও আগেই বলে দিয়েছে যে আপনি ফেরাতে পারবেন না। দেখুন, রামকে বেঁধে দিচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে, যে কৃপা সিন্ধু অগ্রজকে, কৃপা সিন্ধু প্রিয় বন্ধু সন কহু হৃদয় কি বাত, বলে ফেলো বলে ফেলো তোমার কথা, তিনি তো কৃপা সিন্ধু। ভরত সঙ্গে সঙ্গে বলতে শুরু করলো, রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম,